আজকের দিনে ইউপিআই আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বাজার করা থেকে শুরু করে বিল পেমেন্ট, রিচার্জ সবই এখন কয়েক সেকেন্ডে মোবাইলেই হয়ে যায়। কিন্তু এই দ্রুততার মধ্যেই অনেক সময় ঘটে যায় বড় ভুল। ভুল নাম্বারে টাকা পাঠানো, ভুল ইউপিআই আইডিতে পেমেন্ট কিংবা তাড়াহুড়োয় ভুল অঙ্ক পাঠিয়ে দেওয়া। সেই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ওঠে, টাকা কি ফেরত পাওয়া যায়? কোথায় অভিযোগ করবেন? কতক্ষণের মধ্যে ব্যবস্থা নিতে হবে? একবার ইউপিআই পিন দিয়ে পেমেন্ট কনফার্ম হয়ে গেলে সাধারণভাবে সেই ট্রানজ্যাকশন ক্যান্সেল করা যায় না, কারণ এটি রিয়েল টাইম সিস্টেম। তবে সঠিকভাবে এবং দ্রুত অভিযোগ জানালে অনেক ক্ষেত্রেই টাকা ফেরত পাওয়া সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। 24 থেকে 48 ঘন্টার মধ্যে অভিযোগ জানানো সবচেয়ে কার্যকর। ইমিডিয়েট অ্যাকশন। প্রথমে যা করবেন, 1. প্রাপককে যোগাযোগ করুন। যদি ভুল করে পরিচিত কারো নাম্বারে টাকা চলে যায়, সঙ্গে সঙ্গে তাকে ফোন করে বা মেসেজ করে অনুরোধ করুন টাকা ফেরত দিতে। অনেক ক্ষেত্রেই মানুষ সহযোগিতা করেন। 2. ইউপিআই অ্যাপে রিপোর্ট করুন। আপনি যে অ্যাপ ব্যবহার করছেন, গুগল পে, ফোনপে বা পেটিএম, সেখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যান। ভুল ট্রানজ্যাকশনটি নির্বাচন করুন। হেল্প, রিপোর্ট এ প্রবলেম বা রেজ ডিসপিউট অপশন বেছে নিন। এখানে ট্রানজ্যাকশনের বিস্তারিত দিয়ে অভিযোগ জমা দিন। 3. নিজের ব্যাংকে জানান। আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করুন। তাদের ট্রানজ্যাকশন আইডি, অ্যামাউন্ট, ডেট অ্যান্ড টাইম দিন। ব্যাংক আপনার অভিযোগ নথিভুক্ত করে রিভার্সাল প্রসেস শুরু করবে। সমাধান না হলে কি করবেন? যদি অ্যাপ বা ব্যাংক থেকে দ্রুত সমাধান না আসে, তাহলে পরবর্তী ধাপে যান। এনপিসিআই পোর্টালে অভিযোগ করুন। এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই পরিচালনা করে। তাদের ওয়েবসাইটে গিয়ে ডিসপিউট রেড্রেসাল মেকানিজম অপশনে অভিযোগ জানাতে পারেন। এনপিসিআই হেল্পলাইন নাম্বার, আপনি চাইলে সরাসরি ফোন করতে পারেন। 1800-120-1740। 24 ঘন্টা খোলা থাকে। এখানে আপনার অভিযোগ রেজিস্টার হবে। আরবিআই অম্বুডসম্যান, যদি 30 দিনের মধ্যে ব্যাংক আপনার অভিযোগের সমাধান না করে, তাহলে আপনি আরবিআই অম্বুডসম্যানের কাছে অভিযোগ জানাতে পারেন। যদি প্রতারণার ঘটনা হয়, যদি বুঝতে পারেন এটি কোনো ফ্রড বা প্রতারণা, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ করুন অথবা নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ জমা দিন। যত দ্রুত রিপোর্ট করবেন, টাকা ফেরতের সম্ভাবনা তত বাড়বে। ভবিষ্যতে ভুল এড়াতে গুরুত্বপূর্ণ টিপস। টাকা পাঠানোর আগে প্রাপকের নাম ও নাম্বার ভালোভাবে যাচাই করুন। নতুন নাম্বারে প্রথমে ছোট অঙ্কের টাকা পাঠান। অচেনা লিঙ্ক বা কিউআর কোড স্ক্যান করবেন না। কাউকে কখনো ইউপিআই পিন বলবেন না। মনে রাখবেন, সতর্কতাই সবচেয়ে বড় সুরক্ষা। ভুল ইউপিআই ট্রানজ্যাকশন হলে আতঙ্কিত না হয়ে দ্রুত এবং সঠিক পথে অভিযোগ জানানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পিন দেওয়ার পর ট্রানজ্যাকশন ক্যান্সেল হয় না, কিন্তু দ্রুত পদক্ষেপ নিলে টাকা ফেরার সম্ভাবনা থাকে। দেরি করলে সুযোগ অনেকটা কমে যায়। ডিজিটাল লেনদেন যত বাড়ছে, সতর্কতাও তত জরুরি হয়ে পড়ছে। তাই সবসময় ট্রানজ্যাকশনের আগে সচেতন থাকুন, নিরাপদে থাকুন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।